কি হয়েছে? 1500 টাকা দিছি, 1500 নেব না। মারতা হে 1500 টাকা দিছে এনাদের, এনারা নাকি নিচ্ছে না। বের হয়ে যাইতে পারি তাহলে তো ভালো। মারতেছে কেন বাইকাররা? আমি ঢুকলে আবার ঝামেলা হবে নাকি? হয়তো বেতন বোনাস দেয় না, এটা তো গার্মেন্টসের দোষ যে বেতন বোনাস দেয় না লোকজনদেরকে। এই জন্য গার্মেন্টস শ্রমিকরা আর কি এখানে আন্দোলনটা করছে আর কি, রাস্তা বন্ধ করে। এদিক ওদিকে অনেক বড় জ্যাম দেখা যাইতেছে। হ্যালো নিয়ারেস্ট পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। দিন হয়ে গেল আসলে কোথাও যাওয়া হইতেছে না, শরীরটা সিক ছিল। ঝামেলাগুলো শেষ করে এখন মনটা ফ্রেশ, ভালো লাগতেছে। এই জন্যে ভাবলাম যে আজকে সকাল সকাল বের হই, কোথাও একটা যাব। ঢাকার আশপাশে তেমন তো যাওয়ার জায়গা নাই। টেসি কুড়িল বিশ্ব রোড, এইখান থেকে অ্যাকচুয়ালি আমি 300 ফুটের রোডে আজখান থেকে দেন যেখানে যাই আমি আসলে আমি জানি না আমি কোথায় যাচ্ছি। তারপরেও বের হয়েছি সকাল সকাল, যাইতে হবে কোথাও একটা। বাইক চালানোর মতো তো জায়গায় 300 ফিট রোডটাই, এই রোডটা পার করে কোথাও একটা যাবো আর কি, চিন্তা আছে এরকম। আমি পুরাই সিঙ্গেল, আমার সাথে কেউ নাই, কাউকে খুঁজে পাইনি আজকে, যে কারণে নিজের মতো নিজে বের হয়ে পড়ছি। চলে আসছি 300 ফিট রোডে। এখানেই তো আছে একটা পুলিশের চেকপোস্ট, একটু সাবধানে আসবেন এইখান থেকে। যারা টানাটানি করে তাদের জন্য এখানে একটা চেকপোস্ট বানায় রাখছে পুলিশে। মোট 2-3টা চেকপোস্ট আছে, আর কিছু দূর যে আরেকটা চেকপোস্ট আছে। এই দুটো চেকপোস্ট থেকেই গাড়ি ধরে সব থেকে বেশি। বাজতেছে 10টা 19। কোথায় যাচ্ছি জানি না, যাচ্ছি হয়তো কোথাও একটা যেখানে ভাল লাগে, বসবো, চা খাবো, আড্ডা দিব। এই 300 ফিটের এখানে দাঁড়ায় পড়লাম। ঘুম আসতেছিল প্রচুর পরিমাণে, ঘুম চোখে নিয়ে বাইক চালাইতে হয় না, এই জন্য এখানে দাঁড়ায় পড়ছি। মানে ঘুমে চোখগুলা বন্ধ হয়ে আসে। এখন ঘুম চোখে গাড়ি চালানো ভালো না, শরীরটা অসুস্থ ছিল, এই কারণে এখনো সেই মানে পেনটা শরীরের ভিতর দিয়ে যাচ্ছে, যে কারণে ঘুম আসতেছে, শরীর তো টায়ার্ড। এই যে বাইক রেখে এখানে দাঁড়ায় পড়তো, এইখানে একটা ফিল নেওয়া ভালো। যতক্ষণ না ঘুম কাটতেছে ততক্ষণ আর বাইকে উঠতেছি না। আমার ভালো ঘুম আসতেছে, আমি কারণ জানি না। কালকে রাতে এমনি ঘুমাইছি আমি 4টার পরে, মানে ঘুম আসে নাই। আমি শুয়ে পড়ছিলাম অনেক আগেই, কিন্তু আমার ঘুম আসে নাই। কিছুদিন ধরে বিভিন্ন ধরনের ঝামেলা যাচ্ছে মানুষের লাইফে। যখন বিপদগুলো আসে দেখবেন সাধারণত সবগুলো একসাথে আসে। এই বিপদগুলো থেকে বের হইতে হইতে শরীরটা অসুস্থ ছিল, সব মিলায় একটা পেইনফুল সিচুয়েশনের ভেতরে আমি অনেক ফিল করছি যে যখন বিপদগুলো আসে তখন মানে একবারে ছেয়ে যায়। বিপদগুলো থেকে বের হওয়ার নামই জীবন। এখন আমার চোখ দেখলে বুঝতে পারতেছেন যে আমার এখনো ঘুম আসতেছে, আমি চোখ পুরোপুরি খুলতে পারতেছি না। কোথায় যাব কোনো ঠিক নাই। এই কয়েকদিন বাসায় রেস্ট নিচ্ছিলাম, মানে শুয়ে বসেই কাটতেছিল আমার। তো ভাবলাম যে কোথা থেকে ঘুরে আসি, মনটা ফ্রেশ হবে। আজকে আমি অফিস থেকে লিভ নিছি জাস্ট এই কারণেই যে শরীরটা ভালো লাগতেছে না। কালকে আমি অফিস করছিলাম, তো ভাবলাম যদি কোথা থেকে ঘুরে আসতে পারি তাহলে হয়তো একটু ফ্রেশ লাগতে পারেনি। মনটা ফ্রেশ করা আগে দরকার। এই জন্য আমি একা কাউরে পাই নাই, অনেককে ফোন দিছিলাম, কাউকে পাই নাই, এই জন্য একাই বের হয়ে বসছে এই রোডে। ব্রিজের কাজ চলার কারণে এখানে টোলে সবসময় জ্যাম লেগেই থাকে। এইভাবে এটুকু যাইতে হবে, এই ভেতর সাইড দিয়ে। আমার তো লুকিং গ্লাস ভাঁজ করা যায়, আমার জায়গাটা অনেক কম লাগবে, এই জন্য আমি আস্তে আস্তে বের হইতে পারবো। কিন্তু মেন সমস্যা হলো রাস্তার সাইডে বালি। এই রাস্তার সাইডে বালি থাকলে বালিতে চাকা খুব স্লিপ করে, ব্যালেন্স করা যায় না। বালির উপর দিয়ে বাইক চালাইতে গেলে ব্যালেন্সটা হয় না। আর ভিজা বালি হইলে সমস্যা হয় না, কিন্তু বালিটা শুকনো বালি। চাপা যে চাঁদের রাস্তাটা হইলে আমি আসলে অ্যাকচুয়ালি আস্তে আস্তে যাইতে পারি। ছোট চিপা যে রাস্তা, এটাকে বলা হয় চাঁদের রাস্তা। একদম যদি কোনো গাড়ি চাপ দিয়ে দেয় তাহলে দেন একদম পরের টিকিট কেটে ফেলবেন। তো কখনো জ্যামে পড়লে আমি এই ট্রিকটা ইউজ করি, আস্তে এই চাঁদের রাস্তা দিয়ে। কারণ আমার বাইকটা ছোট, GSX আর বাইকটা আসলেই অনেক ছোট, যে কারণে এই রাস্তাটা ইউজ করা যায়। আর হয়তো বেশি দূর যাইতে পারবো না, এইখানটা যদি পাস করতে পারি দেন বের হয়ে গেছি আরামসে। চাঁদের রাস্তা দিয়ে একটু রিস্কি যাওয়া, কিন্তু এইখানে কি হয়েছে 1500 টাকা দিছি, 1500 নেব না। মারতা হে 1500 টাকা।
1500 টাকা দিছে এনাদের, এনারা নাকি নিচ্ছে না। এখানে নাকি একজনের পা ভেঙে দিছে মেরে, কি একটা ঝামেলার ব্যাপার। এখানে নাকি পা ভাঙছে। এ আপা যদি ইয়ে হয় ছেড়ে দেন, ছেড়ে দেন। এখানে টাকা উঠাইতেছিল, এই গাড়িটা নাকি এর পার উপরে উঠছে। আর হিজলেরা আসলেই খারাপ, 1500 টাকা দিছে অলরেডি, এই গাড়ির থেকে নিছে, তারপরেও ছাড়ে না। আর দ্বিতীয় কথা হলো এই যে ছিল ওরা তো রাস্তার উপর দিয়ে হেঁটে বেড়ায়, যা শুনলাম ইয়ের থেকে, ওরা রাস্তার উপর দিয়ে হেঁটে বেড়ায়, আমার রং সাইড দিয়ে যাইতে হচ্ছে। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। তো কিছু করার নাই, না হলে আর যাইতে পারবো না। মেন সাইডটা পুরোই বন্ধ করে রাখছে। বাইকের টোল লাগে না যদিও এই কাঞ্চন সেতুর, তো সাইড দিয়ে যাইতে পারবো। তো কাহিনী যেটা বলতেছিলাম, ওইখানে হিজলেরা ওরা তো টাকা নেয় গাড়ি আটকায় আটকায়, তো ওই যখন সাইড দিয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটে তখন ওই প্রাইভেটটা আসতেছিল, ওই একটা হিজলার পায়ের উপর দিয়ে গাড়ি উঠে গেছে। আসলে দোষ তো ওই প্রাইভেট কারের না, ওরা যদি রাস্তার মাঝখান দিয়ে ওই প্রাইভেট কারের জানলায় হাত দিয়ে টাকা চাইতে চাইতে পাও তো প্রাইভেট কারের চাকার নিচে যাইতেই পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো ও গাড়ি জ্যাম সারছে, ও হালকা একটু আগাইছে, আগাইলে ওর পার উপর দিয়ে উঠে গেছে। তো এই জন্য ওর গাড়ির উপর উঠে বসে আছে, গাড়ি যাইতে দিবে না, যে পা ভাঙছে। তারপর ও 1500 টাকা ওরে দিতে গেছে যে ভাই আমার তো দোষ না, তারপরেও তোমরা আটকাইছো, আমি 1500 টাকা তোমাদেরকে দিচ্ছি। তারপরে ওই হিজলেরা ওই টাকাটা নিবে না, 1500। এখন দাবি করতেছে যে 10,000 টাকা দিলে ওরা ছাড়বে আর কি। তো যা শুনে আসলাম, আপনারা হয়তো ক্যামেরায় দূর থেকে অতটা ভালো বুঝতে পারেন নাই, আমি তো ক্লিয়ার শুনে আসছি। ওখানে এই হলো অবস্থা। আসলে প্রাইভেট কারের ওই যে চালাইতেছে ওদেরও দোষ আছে, ওদেরও দোষ নাই তা না, কিন্তু আসলে হিজলেরা এভাবে রাস্তার উপর থাকলে ও কি বা করতে পারবে, এটা তো আমি আসলে বুঝলাম না। তো এখন ওর গাড়িটা না ছাড়লে পিছনের সব গাড়িটা ও আরো হয়ে দাঁড়ায় আছে, আর সামনের গাড়িগুলো ওইভাবে আছে, তো ও ছাড়তেছে না রাস্তা, ওরাও পিছনের গাড়িগুলো জ্যামের ভিতরে পড়ে আছে, কিছু করার নাই। অফরোডিং এর ফুললি ফিল নিতে হলে 300 ফিটের এই রাস্তায় আসতে হবে। এখানে আপনি একদম অ্যাকচুয়ালি অফরোডিং এর ফিলটা পাবেন। উপরের রাস্তাটা জ্যাম হয়ে থাকে, তো এই নিচে দিয়ে আবার রাস্তা করার জন্য মাটি বালি ফেলছে। তো আপনারা যদি অফরোডিং এর ফিল নিতে চান, কাঞ্চন ব্রিজ পার হয়ে একটু অফরোডিং হয় আর কি। তো অন্যান্য জায়গায় তো এরকম অফরোডিং হয় না, বালি প্লাস মানে শুকনা বালি প্লাস মাটি। তো এই রাস্তাটা দিয়ে আপনার চাকা স্লিপ করতে করতে এক দিক দিয়ে যাইতে হবে। এরকম হ্যান্ডেল দেখে বুঝতেছেন যে চাকা মানে ওই শুকনা বালির ভিতরে পড়লে চাকা আরেক দিক দৌড় মারে আর কি। এইখান থেকে নরসিংদী বেশি দূরে না, 19-20 কিলো রাস্তা। তো আমি নরসিংদী পর্যন্ত যাওয়ার চিন্তা ভাবনা করতেছি আর কি। এইখান দিয়ে আসার পরে সামনে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা আল্লাহ জানে। প্রচুর একটা গাড়ির লাইন দেখতেছি, কি হয়েছে জানি না, তো কাছাকাছি গেলে বোঝা যাবে। আর এই রাস্তা তো 4 লেনে নিয়ে যাওয়ার একটা ইয়ে চলতেছে আর কি। এখানে গার্মেন্টসের একটা ঝামেলা হয়েছে আর কি। এখানে যে ওয়াসেক গ্রুপের লোকজনই আর কি ইয়েটা করছে আর কি। যদি বের হয়ে যাইতে পারি তাহলে তো ভালো। মারতেছে কেন বাইকাররা? আমি ঢুকলে আবার ঝামেলা হবে নাকি? হয়তো বেতন বোনাস দেয় না, এটা তো গার্মেন্টসের দোষ যে বেতন বোনাস দেয় না লোকজনদেরকে। শ্রমিকরা আর কি এখানে আন্দোলনটা করছে আর কি, রাস্তা বন্ধ করে। এদিক ওদিকে অনেক বড় জ্যাম দেখা যাইতেছে। তো গার্মেন্টস চালান, আপনাদেরকে শ্রমিকদের বেতনগুলো ঠিকঠাক মতো দিয়ে দেওয়া উচিত, কারণ এরা তো আপনাদেরকে ইনকাম করাই দিতেছে। আপনারা 2 টাকা হইলে এদেরকে আর স্যালারি দিতে চান না। এটা আসলে শুধু গার্মেন্টসের দোষ দিব না। যাই হোক, আমি বের হয়ে চলে আসতে পারছি। ঘন্টা 2-3 যদি এভাবে থাকে তাহলে 5-7 কিলোমিটারের একটা লং ডিস্টেন্সে জ্যাম পড়বে। একদম এইদিকে প্রায় 4-5 কিলোমিটার জ্যাম পড়ছে, ওইদিকে 4-5 কিলোমিটার জ্যাম পড়ছে। এরকম একটা পুরা জ্যাম আমি কাটাইতে আসলাম পুরোটা। সারাদিন ঘোরাঘুরি করার পর এইখানে একটা জায়গা পাইছি, আসলে দাঁড়ানোর মতো একটা জায়গা, একটু গরমও লাগতেছে। তারপরে এই জায়গাটা ভালো লাগতেছে আমার কাছে। এই একটা ব্রিজ, এইখানের আশপাশের জায়গাটা অনেক জোস। পিছন সাইড দিয়ে নদী, এই সাইড দিয়ে নদী গেছে একটা, আর এই পাশেও সুন্দর। তো জায়গাটা অনেক জোস, এই জন্য দাঁড়ায় পড়ছি, ভালো লাগতেছিল এই জায়গাটা। আর বাতাস লাগতেছে অনেক সুন্দর শরীরে, তো বাতাসটার জন্যই দাঁড়ায় পড়ছি। বাইক ব্রিজের উপর রেখে আমি এখানে দাঁড়ায় গেছি। তো পিছনের সাইডটা অনেক মানে অসাধারণ একটা ভিউ আসতেছে, এই জন্য এখানে দাঁড়ায় পড়ছি। আসলে এইভাবেই একটা মানুষের ভালো লাগাগুলো কাজ করে, এরকম সৌন্দর্য দেখার জন্যই তো সাধারণত আসি আর কি। তো এইখানে ব্রিজের উপর উঠে একটু বসা যায়। এই জায়গাটা আসলে আলাদা একটা সৌন্দর্য এই জায়গাটার ভেতরে।
পিছন সাইডে পুরাটাই একটা নদী। এই জন্যই এই জায়গাটাতে আমি দাঁড়াইছি, আমার মন চাইতেছিল দাঁড়ানোর। সারাদিন জার্নি করে আপনি যেখানেই যান না কেন এরকম একটা সুন্দর দেখার মতো জায়গা পাইলে আসলে আর মন চায় না যাইতে, দাঁড়াই পড়তে মন চায়। তো যে এই জন্য এই জায়গায় দাঁড়াই পড়ছি। আকাশটাও অনেক সুন্দর লাগতেছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটাও অনেক সুন্দর লাগতেছে, আর এই সাইডটাও সুন্দর, এই সাইডটাও খারাপ না। তো আমার পেছনের সাইডটা ব্রিজের ওই পাশে, আমি দাঁড়াইছি এই পাশে, তো ওই সাইডটাও কিন্তু অনেক সুন্দর। এখন মনটা অনেক ফ্রেশ আর কি, ভালো লাগতেছে। এখন সারাদিন ঘোরাঘুরি করার পরে আসলে মনটা ভালো করার জন্যই বের হয়েছিলাম আজকে। তো এই ঘোরাঘুরির পরে এখন মনটা ফ্রেশ হয়ে গেছে, এইটাই হলো সব থেকে বড় বিষয়। যে ঘুরতে বেরোইলে মন তো ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো ভালো ভালো আছি খুব, মানে সারাদিন যে অসুস্থতাটা কয়দিন ছিল এই কয়দিন, তো এখন এই অসুস্থতাটা আর নাই এখন মনের ভেতরে। কারণ এই ঘোরাঘুরির পরে এই অসুস্থতাটা এখন শরীরের ভেতর থেকে চলে গেছে। মন সুস্থ তো আপনার সবকিছুই সুস্থ আমার মনে হয়। তো এই জন্যে আমি মনটাকে আগে সুস্থ করি, এটাই আমার বড় চিন্তা ধারণা, যে আগে মনটাকে সুস্থ করব, তারপরে আর বাদ বাকি যা আছে সবকিছু এমনিতেই সুস্থ হয়ে যাবে। আর এরকম একটা প্লেস যদি সামনে বেঁধে যায় তাহলে এমনিতেই ভালো লাগে, কিছু প্রয়োজন পড়ে না। তো এই হলো অবস্থা, ভালো লাগা কাজ করতেছে, মানে ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন আপনারা। আমি আশাবাদী যে আপনারা সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের জন্যই তো ভিডিওগুলো করতেছি। তো আপনারা যদি সাপোর্টগুলো দেন তাহলে আমার কাছেও ভালো লাগবে। সাপোর্ট দিতে হইলে চ্যানেলটাকে ফলো করে দিতে হবে, পরে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, ভিডিওতে লাইক কমেন্টস করতে হবে, ইউটিউবের ভিডিওতে কমেন্টস করবেন, লাইক করবেন, এইটুকুই চাওয়া। এছাড়া আর কিছু তো আপনাদের কাছে চাওয়া নাই। আপনাদেরকে সুন্দর সুন্দর প্লেস গুলা দেখাই, দেখেন পিছনের প্লেসটা আসলেই কিন্তু অনেক জোস। নদীর উপর দিয়ে ব্রিজ, নদীর উপরে ব্রিজ, ব্রিজের ওই সাইড দিয়ে পুরাটাই ফাঁকা, একদম কিছু নাই ওইদিকে, অনেক দূর পর্যন্ত কিছু নাই। এদিকেও সেম অবস্থা, নদী এদিকেও অনেক দূর পর্যন্ত কিছু নাই, নদীর উপরে কচুরি পানা জমছে। এইটাই সৌন্দর্য, এটাই ভালো লাগা। এই যে আশপাশের যে প্লেস গুলো, আমি তো এইখানে দেখার জন্য আসিনি, আমি অন্য কিছু দেখার জন্য আসছিলাম। তো এই যে এইটুকু সৌন্দর্য, এইটুকুই কিন্তু একজন মানুষের কাছে অনেক বড় কিছু, অনেক ভালো লাগার একটা বিষয়। সফরগুলো করি, ছোট ছোট সফরগুলো আপনারাও দেখতে পারলেন। রাস্তায় তো অনেক কিছু হয় একজন বাইকারের সাথে, একজন বাইকারের ট্র্যাজেডি বলে শেষ করা যাবে না। যত বলতে থাকবো তত একজন বাইকারের ট্র্যাজেডি মানে বলাই যাবে। একজন বাইকারের সাথে কত ধরনের কত নাটক হয়। বাস ট্রাক ড্রাইভাররা চাপ দেয় রোডে, সাইড দিতে চায় না। তারপরে এই ধরেন ছোট ছোট অনেক কিছু হয় যেগুলো বাইকাররা অনেক আনন্দ পায়। এই যে আজকে সকালেই যেটা হয়েছে, যে গাড়ির উপরে উঠে হিজলা বসে রয়েছে, কারণ ওই হিজলার সাথে ঝামেলা হয়েছে টাকা পয়সা দেওয়া দিয়ে নিয়ে। তো ড্রাইভার আমাকে বলতেছে, ভাই আপনার কাছে তো ক্যামেরা আছে, আপনি একটু হেল্প করে যান। এই 1500 টাকা একে দিছি, তারপরে এ আমাকে ছাড়তেছে না। তো এই দেখেন, এই যে এই বিষয়গুলো, এগুলো একজন বাইকারের সাথে হরহামেশাই ঘটতে থাকে। ভালো লাগা মানে এই যে একটা বাইক নিয়ে বের হইলে আপনি অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, এটাই সৌন্দর্য। রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাইতেছে, তাকাইতে তাকাইতে যাইতেছে। আমি আসলে ক্যামেরাটা ধরে এইভাবে কথা বলতেছি, এই জন্য সবাই আমার দিকে তাকাইতেছে। রোড সাইডে একদম মানে ওপেন রোড, রোড সাইডে আমি দাঁড়ায় দাঁড়ায় ব্রিজের উপর কথা বলতেছি আপনাদের সাথে। তো এই জন্য অনেকে আমার দিক তাকাচ্ছে, ডাজেন্ট ম্যাটার। আমি ওটা নিয়ে কোনো ঝামেলা ফেস করতেছি না, আপনাদেরকে দেখাতে পারতেছি, এইটুকুই যথেষ্ট। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন একটা ভিডিওতে। ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব এগুলো করে দিন, ভিডিও শেয়ার করেন যদি আপনাদের ভালো লাগে। ধন্যবাদ।